বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ৫ই আগস্টের পরে আমরা একটি শব্দের সাথে খুব বেশি পরিচিত। সে শব্দটি হচ্ছে সমন্বয়ক। যে কোনো বিষয়েই এখন সমন্বয়কদের একটি ভূমিকা আমরা দেখতে পাই। ছাত্র সমন্বয়ক। ৫ই আগস্টের এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্রদের যে ভূমিকা ছিল, সে ভূমিকাটা আমার মনে হয় কিছুটা ম্লান হতে চলেছে এখন। কেননা কিছু কিছু সমন্বয়কদের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ হওয়ার পথে। রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য দক্ষ রাজনীতিবিদরা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ছিলেন। ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলাদেশে অনেক ঘটনার সৃষ্টি হয়েছে, অনেক ইতিহাসের সৃষ্টি হয়েছে। কিন্তু বর্তমান যে অবস্থা, এ অবস্থাতে সর্ববিষয়ে ছাত্র নেতাদের বা ছাত্র সমন্বয়কদের নাক গলানোটা সঠিক বলে আমি মনে করছি না। কেননা ৫ই আগস্টের যে ঘটনা ঘটেছে, তাদের ছাত্র জনতার যে ভূমিকা ছিল, সে ভূমিকার স্বীকৃতিস্বরূপ দুজন ছাত্র প্রতিনিধিকে উপদেষ্টা পরিষদে বসিয়ে কিন্তু ছাত্রদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। তার মানে এই না যে পুরো জাতি তাদের কথায় উঠতে হবে, তাদের কথায় বসতে হবে। তারা সবকিছু জানেন, ব্যাপারটা তাই তা না। এই ৫৬-৫৭ জন সমন্বয়কের মধ্যে ৪-৫ জন সমন্বয়কের কথা, তাদের চালচলন, আচরণ, এটা এখন সাধারণ মানুষের কাছে অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়ে অকপটে তারা সমালোচনা করছেন। গঠনমূলক সমালোচনা করা উচিত যে কোনো বিষয়ে। হুটহাট করে কারোর বিরুদ্ধে মন্তব্য করা ঠিক নয়। কেননা যারা আজকে একটা দলের প্রতিনিধিত্ব করছেন, তারা অনেক জেল জুলুম খেটে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে একটি দলের মহাসচিব হয়েছেন। তাদের জন্ম ৫ই আগস্টের পরে নয়। অতএব আপনারা যারা ৫ই আগস্টের পরে নেতৃত্ব লাভ করেছেন, তাদের অনেক কিছু শিখার বাকি আছে, অনেক শিখতে হবে। আপনারা যদি ভালোভাবে শিখেন, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। আর তা না হলে আপনাদের এই ধরনের আচরণের ফলে ভবিষ্যৎ প্রজন্মের আচরণও খুব যে একটা ভালো হবে সেটা আশা করা যাচ্ছে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা জ্ঞান অর্জন করুন সকল বিষয়ে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবকিছুই যে আপনারা বুঝবেন, ব্যাপারটা এমন নয়। দেশে অনেক বুদ্ধিজীবী আছেন, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, যারা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশকে ভালোবাসেন। তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আর রাজনীতিতে কৌশল থাকবেই। রাজনীতিতে এক একটা দলের এক এক ধরনের কৌশল থাকবে। সে কৌশলে যদি কোনো আপত্তি থাকে, আপনাদের মার্জিত ভাষায় কথা বলুন, আপনাদের থেকে অন্যরা শিখবে। কিন্তু অসংলগ্ন কথা বললে যে জায়গাটাতে আপনারা এখন আছেন, সেই জায়গাটায় আপনারা হয়তো থাকতে পারবেন না। মানুষের শ্রদ্ধা ভালোবাসা থেকে আপনারা বঞ্চিত হবেন। এদেশের মানুষ আপনাদেরকে ভালোভাবে নেবেন না। আমাদের সবার হয়তোবা এটা খেয়াল আছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যার দলটির জন্ম হয়েছিল ১৯৯৬ সালে, তেহরিক ইনসাফ, খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু উনি দেশের মানুষের মন জয় করে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
তা আমাদের প্রত্যাশা থাকবে যে আপনারা দেশটাকে ঘুরুন, প্রতিটা জেলায় জেলায় বিচরণ করুন, মানুষের দুঃখ দুর্দশা সম্পর্কে জানুন এবং সেগুলি সমাধানের চেষ্টা করুন। একে অন্যের সমালোচনা করে বিতর্কে এসে নতুন বিতর্কের জন্ম দিয়ে দেশটাকে আর বিপদে ফেলবেন না। তো বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা ছোট ভাই তুল্য, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে দেশটাকে ভালোবেসে সামনে নিয়ে যাওয়ার একটা পথ তৈরি করুন। গোটা জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। ধন্যবাদ সবাইকে।